ইন্টারিম সরকারের উপর কিন্তু তারা অনেক চাপ সৃষ্টি করতো যে আপনারা বের করেন। এবং ইন্টারিম সরকার হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যে ধরনের একটা অ্যাটিটিউড নিয়েছিল, সেই অ্যাটিটিউড আমরা দেখছি যে এই শেখ হাসিনা সরকার সাগররুনি হত্যাকাণ্ডে বা এই ধরনের হত্যাকাণ্ডে তারা কিন্তু সেই ধরনের একটা রোল, মানে ডিলি ডালি করা, ওকে আমরা এটা করতেছি, হাদির ভাইকে চাকরি দেওয়া হলো, টাকা দেওয়া হলো, প্যাসিফাই করার চেষ্টা করা হলো, অনেক কিছু করা হলো, কিন্তু হত্যাকারীকে ধরা হলো না। বা এবং এরা যে ভারতে গেছে, ভারতে গেলই বা কেমনে? তারা যদি খুব কড়াকড়ি করতে, এবং তো ছবি ছিল তাদের, পালাই গেল কেমনে? অর্থাৎ গত সরকারের, ইন্টারিম সরকারের এই হাদি হত্যাকাণ্ডের পেছনে প্রচন্ড হাত ছিল, পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে তারা এটাকে হেল্প করছে বলে এদের কথাবার্তায় মনে হয়, আচরণে মনে হয়। সুতরাং ওই লাইনে কিন্তু ই করা দরকার, তদন্ত করা দরকার। আমরা জানি যে ভারত থেকে ডেফিনেটলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই হাদির যে হত্যাকারী যারা দুইজন, ফয়সল আর একজন, এদেরকে আনা হবে, এদেরকে রিমান্ডে নেওয়া হবে, এবং এদের কাছ থেকে কিন্তু অনেক ক্লু পাওয়া যাবে, এদের কাছে অনেক ক্লু পাওয়া যাবে। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে কেমন যেন ধরা পড়ার পরে রিয়াকশনটা একটু খাপ ছাড়া মনে হচ্ছে আমার কাছে, এই জন্যই যে কাঁধে নাম এসে যায়।